আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো থাম্বনেল থেকে বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে কিন্তু আপনাদের আমি জানাবো যে এই খরগোশকে কিভাবে খাওয়াতে হয়, খরগোশকে কিভাবে টিকিয়ে রাখতে হয়। অনেকে কিন্তু খরগোশ বাসায় পেলে থাকে, তো খরগোশ গুলা বাচ্চা দিলে কিন্তু মারা যায়, আবার অনেক খরগোশ আনার পরে খরগোশে বাচ্চা দেয় না। তো সব মিলিয়ে আজকে সবকিছু আমি জানাবো আপনাদের মাঝে। তো সবকিছু দেখতে অবশ্যই জানতে ফুল ভিডিও দেখবেন না টেনে, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে খরগোশের বাচ্চাকে কিভাবে খাওয়াতে হয় এবং কি খরগোশের বাচ্চাকে পালার নিয়ম। এভাবে খাওয়ালে অবশ্যই কিন্তু খরগোশের বাচ্চাগুলো টিকে যাবে, মারা যাবে না। তো চলুন আমি এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু খরগোশ অনেক পালি, খরগোশের আপডেট কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে দিয়ে থাকি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি সাবস্ক্রাইব করে নেবেন। এখন কিন্তু আপনাদের আমি দেখাবো খরগোশের বাচ্চারে কিভাবে খাওয়াতে হয়। চলুন এক এক করে আপনাদের আমি দেখাই। তো যে হচ্ছে একটা এই মেয়ে, তো দেখুন এই যে আমি কিভাবে ধরে ধরে খাওয়াচ্ছি। আপনারা সেম এইরকম ভাবে ধরে ধরে কিন্তু খাওয়াবেন, এইরকম ভাবে ট্রাই করবেন। সেম ভাবে ধরে রাখবেন, খরগোশটা এক হাত দিয়ে ধরে রাখবেন, আর এক হাত দিয়ে বাচ্চাকে খাওয়াই দিবেন, বাচ্চাকে ধরে রাখবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে খেয়ে নিবে। ওদের খেয়ে দেখুন এই যে পেটটা ট্যাপ ট্যাপা হয়ে যাচ্ছে, তো কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আপনারা সেম ভাবে খাওয়াবেন, আর সবসময় চেষ্টা করবেন যেটা মর্দা, তো সেটার কাছ থেকে দূরে রাখার। একটা খাঁচা রাখবেন কিংবা অন্য কোনো কিছুতে আপনাদের যেটা ইচ্ছা সেটা রাখবেন, আলাদা করে রাখবেন। তো মেয়ে যেটা এই ওইটাকে আলাদা করে রাখবেন, দুইটা দুই জায়গায় খরগোশ রাখবেন। আর সবসময় চেষ্টা করবেন যে ওদের বেশি বেশি খাবার দিতে। যখন বাচ্চাগুলা দিবে তখন আপনারা চেষ্টা করবেন ঘাস, ভুসি, এইগুলা যেগুলা দুধ বেশি দেয় ওইগুলা খাওয়ানোর চেষ্টা করবেন। তো ওই যে দেখুন কত সুন্দর ভাবে খেয়ে নিচ্ছে। আপনারা সেম ভাবে খাওয়াবেন, তাহলে দেখবেন বাচ্চাগুলা মারা যাবে না। ওদের একটু যত্ন রাখবেন, আর যে জায়গায় রাখবেন বাচ্চাগুলো আলাদা রাখতে হবে। খরগোশ যে জায়গায় থাকবে ওই জায়গায় কিন্তু বাচ্চা রাখা যাবে না, বাচ্চাগুলো আলাদা এক জায়গায় রাখতে হবে। আপনি আলাদা এক জায়গায় বাচ্চাগুলো রাখবেন, আর খরগোশ খরগোশ আলাদা এক জায়গায় রাখবেন। বড় খরগোশ আলাদা এক জায়গায় রাখবেন, বাচ্চা আলাদা এক জায়গায় রাখবেন। তো দেখবেন তখন কিন্তু বাচ্চাগুলা জর্জরা হয়ে যাবে, তখন এই আপনা আপনি একাই খাবে। তো এখন কিন্তু হাত দিয়ে ধরে ধরে খাওয়াতে হয়। দেখুন এই যে কত সুন্দর ভাবে খাচ্ছে। সেম ভাবে এইরকম ভাবে আপনারা খরগোশের বাচ্চাকে খাওয়াবেন। হ্যাঁ, অনেকেই কিন্তু যে খরগোশ আনে বাজার থেকে কিনে আনে, তখন কিন্তু প্রতারণার শিকার হয় অনেকের। কিন্তু দুইটাই এই মর্দা কিংবা মাইগা খরগোশ দিয়ে দেয়। তো সব মিলিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে মাইগা মর্দা কিভাবে চিনবেন। সব মিলিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই গিয়ে আপনারা দেখবেন। আর প্রতিনিয়ত কিন্তু পাখির কন্টেন্ট আমি দিয়ে থাকি। বাজরিকা পাখি, ঘুঘু পাখি, আদার্স অন্য অন্য পাখি, যে কোনো সকল ধরনের পাখির কন্টেন্ট দিয়ে থাকি আমার এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমাকে জানাবেন আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, আপনারা জানাবেন। সো আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে আমি কিন্তু দেব। আর আমাকে যদি আপনারা ভুল ধরে দেন অবশ্যই ভুল ধরে দিবেন, আমাকে একটু উৎসাহ দিবেন যাতে আমি আপনাদের মাঝে আরো ভালো ভালো এই খরগোশ এবং কি পাখির কন্টেন্ট দিতে পারি। ভিডিওটি